ভিউয়ার্স ফাইনালি এবার অনেক জানতে পেরেছে মেঘলাকে কে ওপরে পাঠাতে চাচ্ছে। সে দূর থেকে টার্গেট করছে রাতুল মেঘলাকে যে করে হোক সে ওপরে পাঠাবে। আর এই বিষয়টি খেয়াল করেছে সাব্বির, তাই সাব্বির নিজে নির্দোষ প্রমাণিত হয়েছে। অনেক তো ভুল করে মূলত সাব্বিরকে দোষারোপ করেছিল এবং বৃষ্টিকে পর্যন্ত শাসিয়েছে। তো সেই অনিক এবং মেঘলা এবার জানতে পেরেছে যে তলে তলে কি মাস্টারমাইন্ড প্ল্যান করেই মেঘলাকে দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। তো রাতুলের মূলত একটি প্ল্যান, মেঘলাকে দুনিয়া থেকে তাড়িয়ে দিতে পারলে তার সকল রাগ মেটাতে পারবে এবং অনিকের যে বাড়িটি রয়েছে সে বাড়িটিও ভোগ দখল করতে পারবে। তো ভিউয়ার্স অনিক এবার জেনে গিয়েছে সাব্বির কোনোভাবে জড়িত নয় মেঘলার উপরে পাঠানোর সে বিষয়ে। তো অনিক কি এবার বৃষ্টিকে আবারও গ্রহণ করতে চলেছে, কারণ বৃষ্টি তো মূলত অনিককেই চায় আর সবকিছুই করেছে শুধুমাত্র অনিককে পাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত সাব্বিরও নির্দোষ। তাহলে কি ভিউয়ার্স অনিক কি মেঘলাকে ছেড়ে বৃষ্টির কাছে আবারও ফিরে আসবে, নাকি শেষ পর্যন্ত মেঘলা এবং অনিকের মিল হবে? তো ভিউয়ার্স আপনারা কি চান মেঘলা এবং অনিকের মিল হয়ে সবসময় থেকে যাক আর সাব্বিরের সাথে বৃষ্টির মিল হোক? তা চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স মেঘলার পেটে যে বাচ্চা রয়েছে তার মূলত ডিএনএ টেস্ট মূলত রাতুলই ভুল প্রমাণিত করেছে। তো এখন কি অনিক বাচ্চাকে মেনে নিবে? সে কি আবারও ডিএনএ টেস্ট করাতে চলেছে? এছাড়া ভিউয়ার্স শালিমা বিল্ডার্সের প্রধান শত্রু এবং প্রতিদ্বন্দ্বী সে কিন্তু এবার উঠে পড়ে লেগেছে শালিমা বিল্ডার্সের ধ্বংস দেখার জন্য। তো ভিউয়ার্স খুবই ইন্টারেস্টিং মুহূর্তে চলছে গরিবগড়ের রাজপুত্র নাটকের প্রত্যেকটি এপিসোডেই। তো ভিউয়ার্স আপনারা কি রয়েছেন গরিবগড়ের রাজপুত্র নাটকের 33 নম্বর এপিসোড দেখেছেন তথা 34 নম্বর এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স নাটকটি ভালোবেসে কি কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিবগড়ের রাজপুত্র নাটকের পরবর্তী এপিসোড আসতে চলেছে আগামী শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলের মধ্যে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।